অলরেডি তোমরা করেছো, আরো কিছু বাকি আছে, সেগুলো আমরা ধীরে ধীরে দিয়ে দিচ্ছি। আজকে আমি বাকিগুলো দিয়ে দিব। সেই সাথে নতুন দুটো টপিকস আমি বললাম, সুইচ কেস এবং আর একটা ছিল হলো লুপের বিষয়টা, সেটা সম্পর্কে আমরা একটু ধারণা দেবো আজকে এবং কালকে। আচ্ছা, তো সুইচ কেস সম্পর্কে আমি একটু বলি। নাহিদ, রেকর্ডিং অপশন দেওয়া আছে? জি স্যার, চালু আছে। আচ্ছা, আমাদের যে টপিকসটা, সেই টপিকসটা হলো সুইচ স্টেটমেন্ট। আমরা প্রথমে যে স্টেটমেন্ট করেছিলাম সেটা হলো ইফ, ইফের পরে ইফ এলস, তারপরে ইলস ইফ, এবং সর্বশেষ যেটা সেটা হলো সুইচ কেস। ইলস ইফ কোনটা? ইলস ইফ হলো একাধিক, যদি ইফের ইফিলস এর ভেতরে একাধিক ইফিলস থাকে, মানে কন্ডিশনের ভেতরে যদি একাধিক কন্ডিশন থাকে, মোর দেন 2 কন্ডিশন হয়, তখন আমরা ইলস ইফটা ব্যবহার করি। সেটা তোমরা অলরেডি ব্যবহার করছো। একাধিক, যখন 2 এর অধিক কন্ডিশন থাকে তখন আমরা এইভাবে ব্যবহার করতে হয়, কন্ডিশনের ভেতরে কন্ডিশন দিয়ে। আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটার নাম হলো সুইচ কেস। তো সুইচ কেস বিষয়টা সম্পর্কে কিভাবে বোঝাই? আচ্ছা, তোমরা ধরে নাও তোমাদের এখন ক্লাসে পরীক্ষা চলছে। তোমাদের এটা একটা ক্লাসরুম, সেই ক্লাসরুমে তোমরা সবাই পরীক্ষা দিচ্ছ। আচ্ছা, এখন এখানে ধরো এখানে একজন বসে আছে, এখানে একজন বসে আছে, এখানে 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 বসে আছে। তো কোনো কারণে পরীক্ষা তোমরা যথারীতি দিচ্ছ, হঠাৎ করে একটা নকলের কাগজ নিচে পাওয়া গেল। ধরো এটা হলো একটা নকলের কাগজ। তো এখন নকলের কাগজটা পাওয়ার পরে আমরা কি ধারণা করব? এখানে সবাই কি নকল করেছে নাকি যে কোনো একজন নকল করেছে? প্রথম ধারণা হবে যে কোনো একজন নকল করেছে, বাট কে নকল করেছে সেটা তো আমরা বুঝতে পারছি না। কেন? কারণ কাগজটা তার কাছ থেকে পাওয়া যায়নি, এটা জাস্ট নিচে পড়ে পাওয়া। আচ্ছা, তাহলে এখন কি করণীয়? করণীয় হলো প্রত্যেকটা স্টুডেন্টের খাতা চেক করা। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি? আমরা ইনিশিয়াল এটা যদি 1 হয়, এটা যদি 2 রোল 3 হয়, 4 হয়, 5 হয়, এটা 6 হয়, তাহলে এখানে যতজন আছে সবাইকে আমার এক একটা কেস, কেস বলতে বুঝাচ্ছি যে পুলিশের কাছে গেলে যেমন চুরির কেস, ডাকাতির কেস, মার্ডার কেস থাকে, ঠিক এখানেও আমার কাছে কেসগুলা আমার বলা যেতে পারে এক একটা শর্ত বা এক একটা ধাপ। ঠিক আছে, যে এখানে 6 জন স্টুডেন্ট আছে, অতএব আমার সাসপেক্ট কয়জন? 6 জনই। অতএব আমার কেস কয়টা? 6টা। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এখন চেক করব। কি চেক করব? প্রথম জনের যে খাতাটা আছে সেই খাতাটার সাথে আমার এই নকলের যে খাতাটা, সেটা আমরা কি করব? ম্যাচ করব। আচ্ছা, তাহলে এই দুইটা আমরা ম্যাচ করব, মানে ইকুয়াল ইকুয়াল, সমান কিনা। তার মানে এই এখানে যে লেখাটা আছে আর নকলের যে লেখাটা আছে, দুইটা সমান হচ্ছে কিনা। যদি সমান হয়ে যায় তাহলে আমি কি বলবো? এই এক রোল যে সে নকল করেছে, শেষ। আচ্ছা, আমি কি তাহলে পরবর্তীতে আর বাকিদের কাছে যাব কি যাব না? যেহেতু যে নকল করেছে তার খাতাটা আমি পেয়ে গেছি, অর্থাৎ বাকিদের আর যাওয়ার দরকার নাই। তার মানে আমরা কি করব? প্রোগ্রামটা ব্রেক করব বা সিস্টেমটাকে ব্রেক করব, শেষ আমার কাজ। আচ্ছা, ধরে নাও এখন এটা ম্যাচ করেনি। যদি ম্যাচ না করে তখন আমরা কোথায় যাব? দ্বিতীয় জায়গাতে। তাহলে দ্বিতীয় কেসে যাচ্ছি। তাহলে দ্বিতীয় কেসের খাতাটা নিলাম একইভাবে, আবার পুনরায় আমরা ম্যাচ করব আমার নকলের খাতাটা। আচ্ছা, নকলের খাতা আবারও একইভাবে চেক করছি, যদি ম্যাচ করে যায় দেন বলবো হ্যাঁ দ্বিতীয় জনই নকল করেছে। তখন তৃতীয় থেকে শুরু করে বাকিগুলো যারা আছে তাদের কাছে কি আর যাবো না? তার মানে আবারও কি করব? ব্রেক করব। আর যদি না হয় তাহলে এগেন আমরা কোথায় যাব? তৃতীয় কেসে যাব। এইভাবে আমরা কিন্তু বারবার প্রত্যেকটা নকলের খাতা, মানে প্রত্যেকটা স্টুডেন্টের কাছে চেক করব, এটা চেক করব, এটা চেক করব, এটা চেক করব। যদি নকল করে তাহলে সে নকল করেছে, বাকিদের কাছে আর যাব না। আর যদি শেষ পর্যন্ত ম্যাচ না করে তাহলে এই নকলের যে কাগজটা আছে সেই কাগজটা তাহলে আমরা কি বলবো? আমরা তো আর বলতে পারছি না যে আমার এখানে যতজন স্টুডেন্ট আছে তাদের কেউ একজন নকল করেছে। তখন আমাকে বাধ্য হয়ে যেটা বলতে হচ্ছে সেটা হলো যে এই নকলের কাগজটা বাহির থেকে উড়ে এসেছে অথবা অন্য কারো, এটা আমার এখানকার স্টুডেন্টের না। তার মানে বুঝতেই পারছো, তাহলে আমরা
কয়েকটা ধাপে প্রোগ্রামটা করছি। প্রথম প্রোগ্রামটা যেটা সেটা হলো যে আমরা শুরু করছি, শুরু করাটাকে আমরা বলছি সুইচ করা, স্টার্ট। আচ্ছা, এরপরে আমরা ফার্স্ট কেস ম্যাচ করছি, যদি ম্যাচ করে যায় তাহলে বাকিগুলোতে যাব না, ব্রেক করছি। না হলে সেকেন্ড কেসে যাব, আবারও ম্যাচ করছি, ম্যাচ করে গেলে বাকিগুলোতে যাব না, ব্রেক করব। আর না হলে থার্ড কেসে যাব, ফোর্থ কেসে যাব, ফিফথ কেসে যাব, সিক্স কেসে যাব। এভাবে ধাপে ধাপে যাওয়ার পরে যদি ফাইনালি না হয় তখন আমরা বলে দেবো যে এইটা এখানকার কাগজ না, মানে অন্য একটা সিদ্ধান্তে আমরা যাব। তাহলে বুঝতে পারছো যে কয়েকটা ধাপে আমি এই প্রোগ্রামটা করছি। এখন সুইচ কেসটা আসলে মানে কি? সুইচ কেসটা আর কিছুই না, আমরা ওই যে ইফ কন্ডিশন যেটা ব্যবহার করছি, সেই ইফ কন্ডিশন অনেকগুলো যখন আমরা ব্যবহার করি তারই বিপরীতে আমরা সুইচ কেসটা ব্যবহার করতে পারি। তার মানে সুইচ কেসটা আর কিছুই না, সুইচ কেস স্টেটমেন্ট যে সিমুলেট দা ইউজ অফ মাল্টিপল ইফ স্টেটমেন্ট। তার মানে অনেক ইফ স্টেটমেন্ট যেটা আছে সেটার পরিবর্তে আমরা সুইচ কেসটা ব্যবহার করতে পারি। এখন সুইচ কেসটা কোথায় ব্যবহার হয় তোমরা নিজেরাও খেয়াল করে দেখবা। তোমরা যখন বাটন ফোন বা ফিচার ফোনে গ্রামীণ ফোনের অ্যাপস এর ভেতরে প্রবেশ করো, মানে গ্রামীণ ফোনের ওই যে *121# বা বিকাশের 247# দিয়ে যখন প্রবেশ করো তখন কিন্তু অনেকগুলো তোমাকে লেখা থাকে, 1 নাম্বার ব্যালেন্স চেক, 2 নাম্বার টপ আপ, 3 নাম্বার ধরো যে ইন্টারনেট, এরকম লেখা থাকে। তুমি এখন যেটা প্রেস করলা সঙ্গে সঙ্গে কি সেটা তোমাকে শো করে। এই যে ম্যাচ করছে আবার নতুন করে দেখায়, এই যে কাজটা আমরা করছি এটা সুইচ কেসের মাধ্যমে ইজিলি করা সম্ভব। তো সুইচ কেসটা তাহলে আমরা এখানে দেখো ফার্স্টে সুইচ কেস লেখার নিয়মটা যেটা সিনট্যাক্স বলা হচ্ছে, মানে এর গঠনটা, সেটা হলো যে ফার্স্টে থাকবে সুইচ, এরপরে এক্সপ্রেশন, এক্সপ্রেশন মানে বুঝতে পারছো যে কন্ডিশন যেটা সেটা এর ভেতরে থাকবে। আচ্ছা, তারপরে ধাপে ধাপে এটা হলো কেস 1, তারপরে দেখো কেস 2, তারপরে দেখো এভাবে ডট ডট, মানে যত দূর তোমার যতটা কেস থাকে। আচ্ছা, সেই কেস 1 এর স্টেটমেন্ট, তারপর আবার ব্রেক, যদি ওটা ম্যাচ করে যায় তাহলে ব্রেক করবে। আবার কেস 2 এর স্টেটমেন্ট, আবারও ব্রেক যদি এটা ম্যাচ করে যায়। আর সর্বশেষ যদি কোনোটাই ম্যাচ না করে তখন একটা শব্দ ব্যবহার করব, ডিফল্ট। ঠিক আছে, ডিফল্ট দিয়ে ডিফল্টের স্টেটমেন্ট যে না বাইরে থেকে নকলের কাগজটা আসছে, এবং ব্রেক। ঠিক আছে, তো এইটা হলো সুইচ কেসের একটা গঠন। আমরা এখন সুইচ কেসের একটা প্রবলেম সলভ করি, তাহলে আরো সহজে বোঝা যাবে। সেই প্রবলেমটা হলো যে ধরে নাও আমি একটা ক্যারেক্টার ইনপুট দিব, যে কোনো একটা ক্যারেক্টার, পি হতে পারে, এক্স হতে পারে, জেড হতে পারে, ই হতে পারে, এ হতে পারে। তো যে কোনো একটা ক্যারেক্টার ইনপুট দিব। এখন আমাকে চেক করতে হবে whether it is vowel or কনসোনেন্ট। তাহলে ক্যারেক্টারটা আমার ভাওয়েল না কনসোনেন্ট সেটা আমাকে চেক করতে হবে। এখন আমার প্রশ্ন হলো, বলো দেখি ভাওয়েল কি কি? এই এ আই ই এই আই ও ইউ। এ ই এ আই ও ই ইউ। আই ও ইউ, তার মানে মোট 5টা ভাওয়েল। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছো এ, তারপরে হলো ই, আই ও ইউ, তাহলে এইগুলো হলো আমার ভাওয়েল। ঠিক আছে, এখন যখন আমি ক্যারেক্টারটা ইনপুট দিব সেই ক্যারেক্টারটা যে কোনো হতে পারে, পি হতে পারে, এ হতে পারে, যে কোনো হতে পারে। আচ্ছা, এখন খেয়াল করে দেখো যে কেস যদি বলি তাহলে আমার কেস কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। তাহলে এই 5টা কেস ম্যাচ করবে, যদি ম্যাচ করে যায় তাহলে সেটা ভাওয়েল, আদারওয়াইজ কনস্ট্যান্ট। আচ্ছা, এখন কথা হলো যে ক্যারেক্টারের আবার ছোট হাতের আছে, বড় হাতের আছে। তার মানে এটা যদি ছোট হাতের হয় ঠিক একই কাজ আবার কি বড় হাতেরও নিতে হবে। কেন? কারণ হলো বড় হাতের যদি ইনপুট দাও তখন আমি কই যাব। তো এজন্য বড় হাতের গুলাও আমরা নিয়ে রাখবো। তাহলে মোট কেস হচ্ছে কত? 5 5 10টা কেস হচ্ছে। তাহলে আমরা এখন প্রোগ্রামটা একটু দেখি, তাহলে বুঝতে পারবা। আচ্ছা, এখানে দেখো প্রোগ্রামটা বোঝার চেষ্টা করো যে প্রথম যেটা সেটা হলো যে যেহেতু আমাকে একটা ক্যারেক্টার ইনপুট নিতে হবে, যে তুমি একটা ক্যারেক্টার ইনপুট নিচ্ছ তাই না, তাহলে এখানে খেয়াল করে দেখো প্রথম কাজটা যেটা করা হয়েছে সেটা হলো কি একটা ক্যারেক্টার ইনপুট নেওয়া হচ্ছে 4। আমরা ডাটা টাইপটা দিয়েছি 4। আর সিএইচ, কেন সিএইচ দিলাম? কারণ আমি যদি এখানে যে কোনো একটা ভ্যারিয়েবল এ নিতাম, বি নিতাম, সি নিতাম, এখন এটাই তো আবার তুমি ইনপুটও দিচ্ছ এ অথবা বি, তখন তো একই রকম হয়ে যেত। সে কারণে আমরা এখানে নামকরণটা একটু চেঞ্জ করে দিলাম, সিএইচ নাম দিয়েছি। আশা করছি যে যে কোনো সিএইচ না দিয়ে তুমি তোমার নামও দিতে পারো, ভ্যারিয়েবলের নাম তো যে কোনোটা করা যাবে, অত সমস্যা নাই। এজন্য এখানে সিএইচ নামে একটা ভ্যারিয়েবল দেওয়া হয়েছে। আচ্ছা, এর পরবর্তীতে খেয়াল করে দেখো সেটা ইনপুট নিচ্ছে। এখন ইনপুট নিয়ে তো জানো স্ক্যানএফ, যেহেতু ক্যারেক্টার ডাটা টাইপ, অর্থাৎ ক্যারেক্টারের জন্য আমরা তার ডাটা টাইপটার জন্য যেটা ব্যবহার করি %c। ঠিক আছে, অর্থাৎ সি নিলাম আর সেটাকে ইনপুট নিলাম, তার মানে ইনপুটের কাজ আমার শেষ। এখন আমরা সুইচ করে
আমরা প্রোগ্রামটা চেক করব। তাহলে প্রথম সুইচের ভেতরে কাকে নিব? সুইচের ভেতরে ওই নকলের কাগজটা নিব। তো নকলের কাগজটা আর এখানে না, এখানে হলো যেটা ইনপুট নিচ্ছে সেইটা। তো সুইচের পেটের মধ্যে সেই সিএইচটাকে মানে সেই ভ্যারিয়েবলটাকে আমরা নিলাম। আচ্ছা, এরপরে কেস। তাহলে আমি বলছি কেস কয়টা? আমার কেস হচ্ছে আনুমানিক হলো তোমার 10টা, তাই না? তাহলে ফার্স্টের কেসে যাচ্ছে কেস। দেখো এখানে এ এবং তার দুই পাশে দুটো কোলন দেওয়া আছে, সিঙ্গেল কোলন। আমি আবারও বলছি, এখানে এর দুই পাশে দুটো সিঙ্গেল কোলন দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? এটা হলো যখন আমরা প্রোগ্রামের ভেতরে কোনো একটা ক্যারেক্টার বুঝাবো, প্রোগ্রামের ভেতরে কোনো একটা ক্যারেক্টার বুঝাবো, যেমন দেখো আমরা শুধুমাত্র যদি এখানে এ দিতাম, তাহলে এটার গায়ে কিন্তু আমরা কোনো সিঙ্গেল কোলন দিচ্ছি না। কেন? এটা একটা ভ্যারিয়েবল, এ হলো একটা ভ্যারিয়েবল। কিন্তু এখানে আমরা বুঝাচ্ছি এ হলো একটা ক্যারেক্টার, সেটা হলো ভাওয়েলের একটা ক্যারেক্টার। এই ক্যারেক্টার ইন্ডিকেট করার জন্য আমাকে সিঙ্গেল কোলন দিতে হবে। যদি মনে না থাকে একটু লিখে রাখতে পারো নোট ডাউন করে, যে প্রোগ্রামে যদি আমাকে ক্যারেক্টার কোনো জায়গাতে চিনাতে হয় তাহলে তার আগে এবং পরে একটা সিঙ্গেল কোলন দিতে হবে। এটা ক্যারেক্টার, নট ভ্যারিয়েবল। এজন্য আমরা এখানে একটা ক্যারেক্টার ব্যবহার করার জন্য সিঙ্গেল কোলন দিলাম। আচ্ছা, এখানে দেখো আমার ভাষাটা হলো জাস্ট এইরকম যে আমরা কেস, তারপরে আমরা যেটা লিখছি সেটা হলো যে সিঙ্গেল কোলন। আচ্ছা, এই সিঙ্গেল কোলনের ভিতরে আমরা লিখছি হলো এ, তারপরে দেখো একটা কোটেশন দিচ্ছি। কোটেশনটা দেওয়ার মানে হলো যে আমরা এর আগে কি করছিলাম মনে আছে কিনা? আমরা এক সাইডে আমার খাতাটা আর আরেক সাইডে কি নিচ্ছিলাম? নকলের খাতাটা অনেকটা দাড়িপাল্লার মতো ম্যাচ করছি। তো কেসটা কোনটা? কেসটা হলো এটা, এটা এক সাইডে নিচ্ছে, আর আরেক সাইডে যে নকলের কাগজটা সেটা কোথা থেকে আসছে? এই যে সিএইচ। এজন্য এই সাইডটা আমরা ফাঁকা রাখছি। এটা ওই নকলের কাগজটা এসে এখানে বসে যাবে অটো, এবং দুইটা ম্যাচ করবে। এই ম্যাচ করার জন্য আমরা কোলন দিয়ে রাখছি। তাহলে দেখো এখানে এ আর এইটা ফাঁকা রাখা হচ্ছে। যদি এটা ম্যাচ করে, মানে এই সিএইচ এর যে ক্যারেক্টারটা আছে আর এ, এটা যদি ম্যাচ করে তাহলে আমরা বলবো হলো প্রিন্টএফ ভাওয়েল এবং ব্রেক, থেমে যাব। তারপরে কেস ই। আচ্ছা, এটা লিখার থিমটা আরেকটু সুন্দরভাবে যদি আমরা লিখতাম তাহলে আরেকটু ভালো হতো। সেটা যদি আমরা এভাবে লিখতাম, কেস এ কোলন দিয়ে ফাঁকা রেখে নিচে লিখবো আমরা প্রিন্টএফ। যদি এটা ম্যাচ করে ভাওয়েল। আচ্ছা, এর পরের লাইনটা কি হবে? ব্রেক। আশা করি বুঝতে পারছো, সেটাই ওখানে মানে লাইন কমানোর জন্য এভাবে লেখা হয়েছে। ঠিক একইভাবে দ্বিতীয় কেস যদি যাই, দ্বিতীয় কেস, তাহলে দ্বিতীয় কেসের জন্য আবার একটা কি হবে? দ্বিতীয় ক্যারেক্টার। আচ্ছা, দ্বিতীয় ক্যারেক্টার কে? এ ই। আচ্ছা, এ ই, এবং এর পরবর্তী যেটা আবারও কোলন। আচ্ছা, তারপরে প্রিন্টএফ। এখানে ই এর মাথা আবার কি বসলো? ই। আচ্ছা, তাহলে আবারও প্রিন্টএফ। ভাওয়েল। ঠিক আছে, আবারও ব্রেক।
খেয়াল করে দেখো যে যদি এইটা ম্যাচ করে, তার মানে ওই যে সিএইচ এ যেটা আছে, সিএইচ এর যে মানটা সেটা প্রথমে আসবে, আসার পরে সিএইচ এর এই মানটা এখানে আসবে, আসার সাথে সাথে সেটা ম্যাচ করবে। যদি ম্যাচ করে যায় তাহলে ভাওয়েল ব্রেক, নিচে নামবো না। না হলে দ্বিতীয়বারে যাব, ওই যে ইফিলস, আবারও এখানে চেক করব, এটা যদি ম্যাচ করে তাহলে ভাওয়েল ব্রেক, নতুবা আবার নেক্সট, এভাবে বারবার যাবে। এখন আমার যতগুলা কেস আছে ততগুলো আমরা এখানে লিখে ফেললাম। এবং সর্বশেষ যদি এগুলো না ম্যাচ করে, দেখো এখানে আরেকটা কথা লেখা আছে, ডিফল্ট। ঠিক আছে, ডিফল্ট, তারপরে কোলন। একইভাবে যদি কোনোটাই ম্যাচ না করে তখন আমরা বলবো কি প্রিন্টএফ কনসোনেন্ট, মানে সেটা কি হবে, আমার কনসোনেন্ট হবে, ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে, তো এই হলো তোমাদের পার্ট। এখন এইটাকে আরেকটু সহজ করে লেখা যায়, সেই সহজ প্রোগ্রামটা আমরা এখন দেখবো, যে এই যে বারবার ভাওয়েল ভাওয়েল না লিখে আমি একবারই ভাওয়েলটা লিখতে পারি, সেটা কেমন। এইটা স্যার দেখো। আমি এটা এখনই বলতে চাচ্ছিলাম আর কি, যে স্যার এটা আরো শর্ট করা যায় কিনা। আচ্ছা, এখন খেয়াল করে দেখো সেই প্রোগ্রামটাই, যে আবারও ইনপুট নিলাম সুইচ সিএইচ, এবার দেখো কেসগুলা সব একবারে দিয়ে দিয়েছি, এ ই আই ও ইউ, আর এই সাইডে কি ফাঁকা কোলন, এবং সর্বশেষ যখন হচ্ছে ইউ, তারপরে আমরা লিখছি প্রিন্টে ভাওয়েল এবং ব্রেক। তার মানে এর যে কোনো একটা যদি ম্যাচ করে তাহলে ভাওয়েল হবে ব্রেক, নতুবা ডিফল্টে কি লিখছি কনসোনেন্ট। এখন আমরা কোনো একটা ইনপুট ক্যারেক্টার নিলাম, ধরো নিলাম হলো পি, তাহলে আমার হিসাব অনুযায়ী প্রথমে এই সিএইচ এ কে বসছে পি, তাহলে এই জায়গাতে চলে আসলো এ আর পি ম্যাচ করছে কিনা, যদি ম্যাচ করে তাহলে বলবো ভাওয়েল ব্রেক, ম্যাচ করছে না, তারপর আবার দ্বিতীয় ম্যাচ করছে না, তৃতীয় ম্যাচ করছে না, এভাবে এভাবে সবগুলো চেক করলাম, যখন না হলো তাহলে কোথায় চলে যাবে, ডিফল্টে, বলবো কি এটা কনসোনেন্ট। আচ্ছা, আমি একটা ক্যারেক্টার নিলাম হলো ই, তাহলে আবারও আসো ই নিলাম, তাহলে আবার এখন সিএইচ এ কে বসে আছে ই, তাহলে ই আর এ ম্যাচ করছে না, এবার দেখো ই আর ই ম্যাচ করেছে, হ্যাঁ ম্যাচ করে গেছে, সঙ্গে সঙ্গে বলবে এটা হলো ভাওয়েল, আর এইটুকুন ব্রেক। বোঝা গেছে, তখন এইভাবে প্রোগ্রামটা রান হবে। এখন বলো কে বুঝতে পারো নাই। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন খেয়াল করো যে এই যে প্রোগ্রামটা করছি, এই প্রোগ্রামটার মতো করে আমি কিন্তু একটা ক্যালকুলেটরও বানাতে পারি। সেই ক্যালকুলেটরটা কি হবে, আমার কেস হবে চারটা, 1 2 3 4। তুমি যদি এখন ইনপুট দাও এ আর বি, এ ইকুয়াল টু 5 দিলা, বি ইকুয়াল টু দিলা 2। আচ্ছা, এখন 1 মানে ধরো অ্যাড, 2 মানে হলো মাইনাস, তারপরে 3 মানে হলো স্টার মানে গুণ, 4 মানে হলো ডিভাইডেড। আচ্ছা, এখন কোনো কারণে তুমি 2 প্রেস করলা, মানে তোমার চয়েস, তাহলে সঙ্গে সঙ্গে এটা কি বোঝাচ্ছে, বিয়োগ, তাহলে 5 থেকে 2 বাদ দিয়ে দিবে। তুমি এখন ধরো 3 প্রেস করলা, মানে কি গুণ বোঝাচ্ছে, 5 দুগুণে 10 তোমাকে রেজাল্টটা দেখাবে। তুমি ইজিলি একটা ক্যালকুলেটর সুইচ কেস দিয়ে করতে পারো। ঠিক আছে, সেটাই তোমার এখানে দেওয়া আছে, যে অ্যাড, সাবট্রাক্ট, মাল্টিপ্লাই এবং ডিভাইডেড, এই চারটা ব্যবহার করে তুমি একটা ক্যালকুলেটর বানাবা সুইচ কেস ব্যবহার করে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। সুইচ কেস খুব বেশি বড় না, খুব ইজি। বুঝতে পেরেছো কিনা? স্যার এটা আরেকটু একটু নিয়ে আসেন, আমার একটা স্ক্রিনশট নিয়ে নিই। হচ্ছে স্যার, ডান। বোঝা গেছে না যায়নি? কারো সমস্যা হলে বলো। না স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এটা ছিল হলো সুইচ কেসের প্রবলেম। এটা তোমাদেরকে সলভ করতে হবে। এখানে কি আসছে, কলি, 10 রোল কলি, শোনা যায়?